আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে লাল গরুর ভুনা রান্না করব। সর্বপ্রথম গরুর মাংস ধুয়ে নিয়েছি, তারপরে তেল গরম করে মরিচ পেঁয়াজি দিলাম, তারপরে এগুলো একটু কষাই নিব। নেওয়ার পরে দিব হচ্ছে যে আদার বাটা রসুন বাটা এগুলা দিব। দেওয়ার পরে আর একটু কষাই নিব। কষাই নেওয়ার পরে দিব আর একটু কষাবো। কষাই নেওয়ার পরে দিব হচ্ছে গরুর মাংসটা কিছুক্ষণ কষাই নিব। কষাই নেওয়ার পরে দিব হলুদ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরা বাটা, তারপরে হচ্ছে যে ধনিয়া বাটা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু কষাই নিব। নিয়ে 20 মিনিটের জন্য ঢাকায় রাখবো। তারপরে আরেকটা কষানি দিব, দিয়ে হালকা একটু পানি দিয়ে আরেকবার কষাবো। ব্যাস, হয়ে গেল আমাদের লাল গরুর ভুনা মাংস। খুব সুস্বাদু, আপনারাও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে লাল গরুর ভুনা রান্না করব। সর্বপ্রথম গরুর মাংস ধুয়ে নিয়েছি, তারপরে তেল গরম করে মরিচ পেঁয়াজি দিলাম, তারপরে এগুলো একটু কষাই নিব। নেওয়ার পরে দিব হচ্ছে যে আদার বাটা রসুন বাটা এগুলা দিব। দেওয়ার পরে আর একটু কষাই নিব। কষাই নেওয়ার পরে দিব আর একটু কষাবো। কষাই নেওয়ার পরে দিব হচ্ছে গরুর মাংসটা কিছুক্ষণ কষাই নিব। কষাই নেওয়ার পরে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে জিরা বাটা, তারপরে হচ্ছে যে ধনিয়া বাটা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে একটু কষাই নিব। নিয়ে 20 মিনিটের জন্য ঢাকায় রাখবো। তারপরে আরেকটা কষানি দিব, দিয়ে হালকা একটু পানি দিয়ে আরেকবার কষাবো। ব্যাস, হয়ে গেল আমাদের লাল গরুর ভুনা মাংস। খুব সুস্বাদু, আপনারাও ট্রাই করবেন।